Assalamu alaikum all students. How are you all today and good afternoon? Welcome to my class at Liaquat Kids English School. This is class for 3 to 4 batch 6. So let's get started with our class today and let's get to know what we are going to learn today. Okay, at first let me know what our homework was. মিস আমি কালকের ক্লাসটা করতে পারিনি কালকে Okay, আগের যে okay. ক্লাসটা ছিল হ্যাঁ মিস আমিও নেট প্রবলেম জন্য ক্লাস করতে পারিনি আচ্ছা ঠিক আছে যারা যারা ক্লাস করেছে আই মিন কন্টিনিউয়াস টেন্স ছিল তাই তো সবাই থাম্বস আপ দেখাবো কন্টিনিউয়াস টেন্স ছিল রাইট আচ্ছা কারা কারা বাসায় এটা রিভিশন দিয়ে আবার প্র্যাকটিস করছেন নতুন একটা দিয়ে সেন্টেন্স দিয়ে ওকে আই ক্যান সি ফিদা প্র্যাকটিস করেছে নাফিসা লুবাবা করেছো ওকে Yes, please. করেছে নাফিসা হ্যান্ড রেজ করো who has done the homework hand raise okay hand raise করেছে অলরেডি লাইভটি হয়েছিল Tito, I can't get you what you are saying আচ্ছা যারা যারা হোমওয়ার্ক করেছে লাইভ কালকে কি লাইভটি হয়েছিল হ্যাঁ হয়েছিল তৃপ্ত আচ্ছা কয়টা বাজে হয়েছিল 9:30 আচ্ছা এখন ওইটা নিয়ে কথা না বলি আমরা ক্লাসটা করি আচ্ছা ফিদা ফিদা তুমি যে নতুন সেন্টেন্স দিয়ে করেছো আচ্ছা আচ্ছা ফিদা হোমওয়ার্ক করেছো ফিদা কোন সেন্টেন্স দিয়ে করেছো what the sentence was মিস আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস তে বলি ম্যাম তুমি আগে সেন্টেন্সটা বলো আমি তো I am crying I ম্যাম গতকালকে লাইভে জয়েন করেছিলাম এখন I am crying I am crying আচ্ছা ওইটা দিয়ে কি পুরোটা করেছো past continuous future continuous সব করেছো Yes, miss. আচ্ছা ওইটার অ্যাফার্মেটিভ নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ No, miss, ওটা করিনি। হ্যাঁ ওগুলো করবা ঠিক আছে যখন মানে ক্লাসে যেটা করাবো না বাসায় এই যে গ্রামার পার্টটা যখন করাবো তখন তোমরা বাসায় নিজেরা উদাহরণ করে নিবা আমি একটা দিয়ে দিব যদিও সেন্টেন্স যদি বাই চান্স না দেওয়া হয় তোমরা কি করবা একটা সেন্টেন্স নিজেরাই ক্রিয়েট করবা ঠিক আছে কারণ আমি তো স্ট্রাকচারটা দিয়েই দিয়েছি নিজে একটা সেন্টেন্স মেক করে দেন হচ্ছে ওইটাকে তোমরা পুরোটা ট্রান্সফর্ম করে ফেলবা ওকে আর যারা যারা হোমওয়ার্ক করেছো আমি নোট ডাউন করে রাখছি বিকজ এগুলো তোমাদের হচ্ছে রেজাল্টে কাউন্ট হবে সো আমি লিখে রাখতেছি যারা যারা হোমওয়ার্ক রেজাল্ট মিস গতকালের যে লাইভ সেটার হোমওয়ার্ক না সামনে যে ক্লাস হয়েছে সেটার হোমওয়ার্ক গত ক্লাসের যে হোমওয়ার্ক ছিল সেটা আমি গত ক্লাসটা করতে পারিনি আসলে আমার দাদুর ছোট ভাই মারা গিয়েছিল তাই বাড়ি গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে যারা যারা করতে পারো নাই তারা আমি তো ইউটিউবে দিয়ে দিয়েছি সেগুলো দেখলেই হতো আমি হোমওয়ার্ক করতে পারি না আমার হাত ভেঙে গিয়েছে আচ্ছা ফাতেমা তোমারটা কনসিডার করা যাবে ডোন্ট ওয়ারি বাট তুমি কি বাসায় প্র্যাকটিস করেছো রিভিশন দিয়েছো ওকে লেটস সি মিস আমি কালকের ক্লাসটা করতে পারিনি মিস এটা কিসের রেজাল্ট এটা হচ্ছে তোমাদের প্রত্যেক 2 মাস পর পর তোমাদের একটা মানে মৌখিক রেজাল্ট দেওয়া হবে ক্লাস পারফরম্যান্সের উপরে প্লাস লাইভ ক্লাস জয়েনের উপরে so every performance will be counted in your results account performance bolo attendance bolo and what you are doing everything will be counted মিস yes আমি পাইনি একবারও রেজাল্ট আমি তো একবারও পাইনি না এটা এখন থেকে স্টার্ট হচ্ছে এটা নিউ ফর্মুলা মানে নিউ এখন অথরিটি থেকে ম্যানেজমেন্ট থেকে এটা জানিয়েছে সো লেটস সি হোয়াট হ্যাপেন্স আচ্ছা ঠিক আছে মিস আমি কালকের ক্লাসটা করতে পারিনি হ্যাঁ আমি তো ইউটিউবে ওকে লেটস সি হোয়াট উই আর গোইং টু লার্ন টুডে ওকে হোয়াট হ্যাপেন্ড
Why is it not working? Wait. I'm তারা just তোমার checking. এত সুন্দর আছে। ক্লাসে কি উর্বি আছে? উর্বি বিভাষিত রায় আছে? ও আছে? নাই। তারিকা আছে? তারিকা? Okay, let's see if it's coming now. আচ্ছা সবাই এখন দেখতে পাচ্ছি? Okay, today Yes, we miss. are going to learn about present indefinite tense. So সবাই silent হয়ে থাকবো, ঠিক আছে? ওকে। Okay. ওকে, সবাই তো আমরা জানি যে আমাদের টেন্সে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা যায়। তাহলে দেখি এখন সিম্পল প্রেজেন্ট টেন্স হোয়াট ডাজ ইট মিনস? The simple present tense is used to describe habits, unchanging situations, general truths and fixed arrangements. মানে হচ্ছে তোমার অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য বা হচ্ছে যে তোমার রেগুলার বেসিস যে কাজগুলো হয়ে থাকে বা অভ্যাসগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখন আমরা জানবো হোয়াট ইজ দ্য ফর্মস, মানে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা একদম সিম্পল। আমরা যে বেসিক যে নিয়মটা জানি, যেটা হচ্ছে একটা সেন্টেন্স মেকিং এ যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রয়োজন হয়, সেই স্ট্রাকচারটাই তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? আমাদের নরমাল সেন্টেন্সের স্ট্রাকচারটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, সাবজেক্টের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সাবজেক্ট প্লাস মূল হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস, এটা কারণ কি আমি বলে দিব, প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট ফর্ম এখানে লিখে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন আমরা জানি, এখন আমরা বুঝি যে ভার্বের সাথে এখানে যে এস বা ইএস যোগ করেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আচ্ছা, কে কে বলতে পারো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দেন হচ্ছে তোমার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়? হু নোজ দ্যাট? রেজ ইওর হ্যান্ডস। মিস আমি জানি। I know. I মিস told, থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস বাই Ma'am, এস। I know too. yes, I জানছি। have told you to raise your hands, not to tell me. I said to raise your hands. Yes. মিস আমি জানি। Okay, Fida is known. Okay, Zakia Tasneem. Okay, Zahra. Okay, Nafisa Lubaba. Very good. তাহলে আমরা কি জানি যে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে আমার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে তোমার এই যে এখানে দেখো আমি লিখে দিয়েছি টু মেক ইট এভরিওয়ান ক্লিয়ার। দেখো, when subject is third person singular number and that the tense will be present indefinite tense, মানে হচ্ছে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে সেন্টেন্সের টেন্সটা, এবং হচ্ছে সাবজেক্টটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, দেন অ্যাড ভার্ব প্লাস এস অর ইএস, ঠিক আছে? তখন ভার্বের সাথে তোমার এস বা ইএস যোগ হবে। যেমন দেখো এক্সাম্পল দিয়েছি, হি লাইকস ম্যাঙ্গো। এখানে হি সাবজেক্ট বলছে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
সো তাহলে লাইক এখানে ভার্ব, লাইক হচ্ছে পছন্দ করা, এখানে লাইকটা ভার্ব, লাইক ইজ ভার্ব, সো লাইকের সাথে তোমার এস যোগ হয়েছে এন্ড হয়ে গেল লাইকস। ওকে, সো what we have known today that when the subject is third person singular number, then we should add verb s or es with the verb. Okay, and the tense must be in present indefinite tense, not with the other tenses. Okay, let's get to know what we have known about the affirmative sentence. Let's see an example of that. I run fast. Subject, verb, and হচ্ছে object. এখানে subject I দেখে এখানে runs হলো না, ঠিক আছে? এখানে first person. Okay, subject, verb, object. এবার দেখি সেন্টেন্সের নেগেটিভ কিভাবে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমার নেগেটিভে লেখা লাগে তখন আমি কিভাবে লিখব? সাবজেক্টের সাথে ডোন্ট অথবা ডাজন্ট যোগ করতে হবে। সাবজেক্টের সাথে ডোন্ট মানে নেগেটিভ ওয়ার্ডসটা আমরা সাবজেক্টের পরে বসিয়ে দেন ভার্বের বেস ফর্ম বসাবো। তোমরা আরেকটা নোট ডাউন করে রাখতে পারো যে whenever we are writing don't, doesn't or didn't তখন হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। ডু, ডিড, ডাজ এর সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? মানে মূল যে ভার্বটা সেটা বসে। সেটা নোট ডাউন করে রাখতে পারো যে যে তোমার হচ্ছে ডু, ডিড, ডাজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা কথা যে whenever we are writing a sentence in negative or interrogative মানে হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে করব, যখন দেখব কোনো অক্সিলারি ভার্ব নেই, যখন দেখব কোনো অক্সিলারি ভার্ব নেই তখন আমরা ডু, ডিড, ডাজ দিয়ে সেই অক্সিলারি ভার্বের পূরণ করব। ঠিক আছে, তাহলে কি কি সেন্টেন্সে? নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা কোনো অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা ডু, ডিড, ডাজ দিয়ে সেন্টেন্সের টেন্স অনুযায়ী কাজ করব। ওকে, আসসালামু আলাইকুম। ওকে Noore Kaunai, focus on the topic. Okay, subject plus don't or doesn't plus verb base form plus object. Let's see a sentence of that. Say I don't run fast. প্লিজ অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো লিখতে হবে। না, লিখতে হবে না, বুঝে নাও, যা লেখার আমি পরে বলবো সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আই ডোন্ট রান ফাস্ট। ঠিক আছে, এখন আমরা দেখি যে ডাজেন্ট কখন বসাবো, ডাজেন্টটা কখন বসাবো। এখন এই মাত্র আমরা শিখে আসছি, বলো তো কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ডু, ডিড, ডাজ কি অক্সিলারি ভার্ব না? বলো। ইয়েস ইয়েস। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে হি দিয়ে আছে Yes, miss. লাস্টের সেন্টেন্সটা, হি ডাজন্ট রান ফাস্ট। দেখেছো, ডু হচ্ছে তোমার মেইন ভার্ব, এখানে মানে অক্সিলারি ভার্বের হচ্ছে ডুটা হচ্ছে মেন, এর সাথে ইএস যোগ হয়ে গেছে। দেখছো? আমি বুঝতে গিয়েছি। হ্যাঁ, সব সময় থার্ড পারসন তাহলে ডাজন্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার আরেকটা কথা আছে, আচ্ছা ওইটা আমরা পারফেক্টে শিখবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে হচ্ছে একে তো হচ্ছে তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেগুলোতে আমরা ডাজন্ট অ্যাড করব, আর বাকি সব জায়গায় ডোন্ট। আর ডু, ডিড, ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এবার জানি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করলে কিভাবে করব। আমরা কি জানছিলাম গত ক্লাসে, যে যখনই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব আমরা ভার্বগুলো কোথায় দিব? সবার আগে, তাই না? অক্সিলারি ভার্বগুলো আমাদের সবার আগে দিতে হয়। সবার কি মনে আছে সেটা? সবার কি মনে আছে? মনিফ মুহতাসিন, মনিফ মুহতাসিন কি বলতে চাও বলো মনিফ? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ভেরি গুড, লক্ষ্মী বাচ্চা। ফিদারও মনে আছে। থ্যাংক ইউ সো মাচ বেবিস ফর রিমেম্বারিং ইট। তাহলে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিতে হয়, আর বাকি সব সেম। ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখে আসি এক্সাম্পল। আচ্ছা, ডু আই রান ফাস্ট, এটা ফার্স্ট পারসন, তাই ডু
ইউজ হয়েছে, আর এটা হচ্ছে থার্ড পারসন দেখে এখানে ডাজ হি রান ফাস্ট, এখানে হিটা থার্ড পারসন তাই ডাজ ব্যবহার হয়েছে, আর সেকেন্ড পারসনের সময় তোমার ডুই হবে। ওকে জাহারা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No, ma'am, I have no any question, but I said that I remembered. ওকে ওকে ওকে, ইটস ওকে। সব মনে আছে। আচ্ছা তাহলে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে ক্লিয়ার? এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট? No, ma'am. No, miss. I No, want to miss. hear all of from all of Yes, you. miss. Yeah, show me your thumbs up. Yes, miss. What did I say? You have to show your thumbs up. Yes, thumbs up. Yes. Okay, নূরে কাউনাইন বুঝে নাই। আচ্ছা বুঝছে। মিফজাল আনোয়ার বুঝে নাই? মিফজাল আনোয়ার বুঝে নাই? টিপ তো বুঝে নেই। বুঝছো? আচ্ছা তৃপ্ত বুঝছো? বুঝো নাই? কি বুঝো নাই বলো? কি বুঝো নাই? Miss, আমি একটু late. Unmute yourself. Miss, আমি একটু late করছি তো। মিস আমি বুঝতে পারি না, আমাকে আবার একটু বুঝিয়ে দিবেন? কে ফাতেমা? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে। তৃপ্ত বুঝছো? কি বুঝো নাই সেটা আমাকে বলো, কোনটা বুঝো নাই? ভার্ব। ভার্ব বুঝো নাই মানে ভার্বের সাথে এস বা এস কখন যোগ হবে সেটা? হুম। আচ্ছা এটা কে বুঝাবে? ফিদা বুঝাও, ফিদা বুঝাও। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস বাই এস যোগ হয়। ওয়ান এক্সাম্পল, আই হেল্প ইউ। কেটে গিয়েছিল। সবাই চুপ থাকি, শুধু শুধু ফিদা কথা বলবে, আর কেউ কথা বলবে না। আনমিউট yourself ফিদা, and তৃপ্ত unmute yourself. Yes. যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস বাই এস যোগ হয়। কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে? কোনটা? যেমন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম হলে অথবা কোন জায়গার সাবজেক্ট থার্ড পারসন হলেই ভার্বের সাথে এস হবে। Yes. তুমি কি বলো? জাহারা উল্টা is কথা correct. বলো। উল্টা পাল্টা না, সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন, এনি অফ দেম। নাউন প্রোনাউন যে কেউ হতে পারবে, বাট সাবজেক্টটা বলতে হবে। ঠিক আছে, কি হবে? সাবজেক্টটা বলতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তৃপ্ত সাবজেক্ট কি চিনো? হোয়াট ইজ সাবজেক্ট? তৃপ্ত শব্দ। সাবজেক্ট মিন্স শব্দ। Subject means মানে বিষয়। Wait, let Tripto speak first. subject মানে person. Subject সাবজেক্ট মানে একটা শুরু, একটা সেন্টেন্সের শুরু। সেন্টেন্স বাক্য। আচ্ছা সাবজেক্ট সেন্টেন্স বাক্য কিভাবে হবে? সাবজেক্ট মিন্স আ ওয়ার্ড বলছো, সেটা ঠিক আছে। ওয়ার্ডটা কি হবে? ওয়ার্ডটা হবে হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউন, মানে হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণী যে কেউই হতে আচ্ছা পারে। ম্যাম, আপনি কি এর আগে কোনো পড়া দিয়েছিলেন? কারণ আমার এবং স্কুলে গিয়েছিল, তাহলে খুলতে মনে নাই। আচ্ছা ঠিক আছে, কথা না বলি না, এখন বুঝতে থাকো তাহলেই হবে। আচ্ছা তৃপ্ত, সাবজেক্ট কনসেপ্ট নিয়ে তুমি আনক্লিয়ার। সাবজেক্টটা হচ্ছে ভার্বের আগে বসবে। কোথায় বসবে তৃপ্ত? সাবজেক্ট বসবে ভার্বের আগে। সবাই শুনে রাখো, সাবজেক্ট বসবে সব সময় ভার্বের আগে, এন্ড সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন। ওকে, আর আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে ভার্বের আগে যে পারসনটা থাকবে, অর অ্যানিমাল অর এনি কাইন্ড অফ অবজেক্ট, মানে নাউন অর প্রোনাউন যেটা হবে, সেটা যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার কি সেটা বুঝো তৃপ্ত? ওয়াও, ভেরি নাইস। ঠিক আছে, এখন পারসন কে বুঝাই দিতে পারবে? লেটস সি হোয়াট পিপল নোজ। মুহূর্ত বলো। আমি বুঝাতে পারবো। মিস আমাকে প্লিজ দেন, আমি হ্যাঁ মুহূর্ত বলো, তৃপ্তকে বলো।
পার্সন মানে পুরুষ, মানে হ্যাঁ। মানুষের নাম, মানুষকে বোঝায় যে জিনিস সেটাই হলো পার্সন। যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন, পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটু Third জোরে person বলো, হলো তোমার কথা আস্তে আসতেছে। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলারের পরে যে ভার্বটা বসে তার সাথে এস বা ইএস যোগ হয়। যেমন হি প্লেজ ফুটবল। তবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে যে ভার্বটা বসে তারপরে এস হয় না। আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। বসে কি বলেছি? সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন and it should be placed before verb. What? Before verb. আর person হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি রিলেটেড যা হবে সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আই মিন যে হচ্ছে আমি, আমরা, আমাদের, আমাকে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ফার্স্ট পারসন। আমি রিলেটেড যা কিছু আছে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তুমি সম্পর্কিত যা আছে সবগুলো হচ্ছে সেকেন্ড পারসন। যে তুমি, তোমরা, তোমাকে, তোমাদের। তুমি রিলেটেড যা আছে সেটা হচ্ছে সেকেন্ড পারসন, মানে ম্যাম আমাকে প্রতিদিনের লাইভে নেওয়া যাবে? আমি হচ্ছে ফার্স্ট, তোমরা হচ্ছে সব সেকেন্ড, আর সব মানে হচ্ছে আমি তুমি বাদে অন্যান্য অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে সব থার্ড পারসন। আমি তুমি বাদে কে আছে? তারা, ঠিক আছে? যেমন কারো নাম। হ্যাঁ, কারো নাম, কোনো অ্যানিমাল নেম অর অবজেক্ট নেম, মানে কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, তারপর হচ্ছে কোনো মানুষের নাম, ঠিক আছে? সেগুলো হচ্ছে থার্ড পারসন। তৃপ্ত, আর ইউ ক্লিয়ার নাও? Soyeda Nusrat Mehzabi, are you clear about subject now? মিস কার কাছ থেকে যেন অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, কান্নার শব্দ। যাহারা এই বৌমা থামো, সবাই অভিযোগ দিতেছে মিসের কাছে। ওই রুমে যায় মা। থাকলেই হয়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ক্লিয়ার আমি ধরতে পারি, রাইট তৃপ্ত? ইয়েস মিস। ইয়েস মিস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের নরমাল স্ট্রাকচারটাই ফলো করবে, সেন্টেন্সের নরমাল স্ট্রাকচার, যেটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, ঠিক আছে? আর নেগেটিভ সেন্টেন্স মেকিং আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে মেকিং সময় যেহেতু আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা ডু, ডিড, ডাজ দিয়ে সেই অভাবটা পূরণ করে দিব, ঠিক আছে? যখনই একটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব, মেক শিওর যে তোমার যদি অক্সিলারি ভার্ব না থাকে দেন ডু, ডিড, ডাজ দিয়ে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করছো। ডাজ বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে, আর বাকি সব জায়গায় হচ্ছে ডু বসবে। Clear? Am I clear? Everyone show thumbs up if everyone is clear. Okay. Exercise করতে দিলেই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে, let's moving to our next slide. Simple past tense, okay? এটাতে কোনো জটিলতা নাই, জাস্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাই দিবা, আর কোনো কিছু প্রবলেম নাই, ঠিক আছে? Verb will be in second form. ম্যাম আমাকে লাইভে নেওয়া যাবে প্রতিদিনের? Yes, Momo, what do you have? What question do you have? ওহ ম্যাম, নো কোশ্চেন, মানে আমাকে প্রতিদিনের লাইভে নেওয়া যাবে? It's off topic, not now. এখন না, পরে কথা বলবা এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সাবজেক্ট দেখো পজিটিভ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন মেক করব সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, মানে হচ্ছে ভার্বটাকে পাস্ট করে দিব, ঠিক আছে? আর কোনো কিছুর চেঞ্জ নেই। জাস্ট আমরা কি করব, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্টটা লিখি, আর পাস্টে হচ্ছে জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা সেদিন জানছি যে আমরা কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারি হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে প্লাস হচ্ছে আইএনজি থাকবে, তাই না? এটা দেখলে আমরা চিনতে পারবো যে ওইটা কন্টিনিউয়াস টেন্স। আর
ইনডিফিনিট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে ভার্বটা কি ফর্মে আছে সেটা দেখা, শুধুমাত্র মূল ভার্বটা কিসে আছে সেটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, দেন হচ্ছে সবাই কি ক্লিয়ার যে হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক হবে হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টটা থাকবে, দেন ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দেখো এখানে আছে I ate an apple, I ate an apple in the morning। এখানে I ate, eat এর past tense হচ্ছে ate, তাই এখানে ate বসে গেছে, ঠিক আছে। I ate an apple in the morning। তারপর দেখো I lived in Delhi 2 years ago, I lived, live এর past tense হচ্ছে lived, মানে হচ্ছে সিম্পল পাস্ট, মানে হচ্ছে তোমার ভার্বটা পাস্টে হয়ে যাবে, সোজা কথা, আর কোনো কাজ নেই, ভার্বটা পাস্টে হয়ে যাবে সেটাই। আর স্ট্রাকচার সব সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খালি ভার্বটার পাস্ট ফর্ম বসবে। আর হচ্ছে নেগেটিভের সময় আমরা যে ডু ডাস ব্যবহার করি সেটা এখানে হয়ে যাবে ডিড, ঠিক আছে। ম্যাম এটার উচ্চারণ কি হবে? কোনটা? DELHI, এই যে আই দিল্লি, লিভ দিল্লি, দিল্লি, দিল্লি। দিল্লি, হ্যাঁ। আচ্ছা, তাহলে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি কি ডু ডিড ডাস এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য প্লাস অবজেক্ট। যেমন I did not eat an apple in the morning, I did not live in Delhi 2 years ago। এবার দেখি কোয়েশ্চেন, কোয়েশ্চেনও সেম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা যদি এই যে I did not eat an apple in the morning, এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, মানে এই না বোধককে যদি আমি প্রশ্নবোধক করি, তাহলে কিভাবে করব? ডিড আই নট, ঠিক আছে, সাবজেক্টের পরে নটটা বসিয়ে দিব, বাকি সব সেম। কি বসবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট, ঠিক আছে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। মিস এভাবে দেওয়া যায় না? দাদা আমি তো খালি পানি হ্যাঁ, খাই। ডিডেন্ট আই দিলেও হবে, হ্যাঁ ডিডেন্ট আই দিলেও কোনো প্রবলেম নাই, এটা আরো সহজ, তোমরা ডিডেন্ট বসাই দিবা সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাম ডিডেন্ট এর বদলে ডিড নট তো বসানো যাবে তাই না? হ্যাঁ ডিড নট বসাইতে পারবা, কিন্তু ডিডেন্ট Ma'am? লেখাটাই শ্রেয়, ঠিক আছে। যদি তুমি নটটা Okay. ফুলে লেখো, নটটা যদি তোমার সম্পূর্ণ লেখো, তাহলে আই এর পরে দিতে হবে, সাবজেক্টের পরে দিতে হবে, আর শর্ট ফর্ম লিখলে তুমি আগে দিতে পারবা। আচ্ছা, সবাই কি সিম্পল পাস্ট টেন্স নিয়ে ক্লিয়ার? শো মি Yes, থামস miss. আপ, শো এভরিওয়ান থামস আপ। ওকে, রাদিয়া ইজ ক্লিয়ার। সৈয়দা নুসরাত মেহজাবিন, আর ইউ ক্লিয়ার? Yes, ma'am. Okay. Then Tripto, where is Tripto? Tripto, are you clear? Okay, thank you. Thank you so much, people. Let's move to our next one. Yes, Mehzabin, তোমার কি question ছিল বলো। মেহজাবিন, ম্যাম আমি বুঝতে পেরেছি, বাট আমি না সাবজেক্ট অর্থটা কি এটা আমি বুঝিনি। সাবজেক্ট অর্থ সাবজেক্ট হচ্ছে অর্থ বিষয় আমি এটা জানি, বাট এখানে এটার এই সাবজেক্ট সাবজেক্ট অর্থ কোনো ব্যক্তি, মানে শুরু, বাক্যের শুরু। সাবজেক্ট যেমন আই, ইউ, হি, তৃপ্ত, এসব। শোনো, সাবজেক্টটা হচ্ছে, তুমি এটা কি জানো যে আমাদের সেন্টেন্স ফরমেশনে কোন তিনটা জিনিস জরুরি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি কি মেহজাবিন মুহূর্ত? না আমি জ্ঞান। হ্যাঁ মুহূর্ত। মেহজাবিন, মেহজাবিন, হ্যাঁ তুমি কি জানো যে সেন্টেন্স মেক করতে কয়টা জিনিসের প্রয়োজন হয়? ম্যাম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্টটা কোথায় বসে? ওয়ার্ডের প্রথম, মানে লাইনের বাক্যের প্রথমে। সোজা কথা হচ্ছে ভার্বের আগে বসে, কি বলবা? ভার্বের আগে। ভার্বের আগে বসে। হ্যাঁ, আর সাবজেক্ট তোমার কি হতে পারবে? নাউন অথবা প্রোনাউন। কি হতে পারবে সৈয়দা? নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, এগুলো লিখে রাখো,
মেহজাবিন এন্ড তৃপ্ত, যাদের যাদের সাবজেক্ট নিয়ে ইস্যুস আছে এগুলো লিখে রাখতে পারো যে সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন এন্ড সাবজেক্ট মাস্ট বি added, মানে হচ্ছে সাবজেক্ট মাস্ট বি সিচুয়েটেড বিফোর দ্য ভার্ব, মানে ভার্বের আগে সাবজেক্ট বসবে, বাক্যের শুরুতে বসবে, আর হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং এ ডিড বসবে পাস্ট টেন্সে ফাতেমা। ডু ডাস হচ্ছে প্রেজেন্টে আর ডিড হচ্ছে পাস্টে। এনি কোয়েশ্চেনস? এনি কোয়েশ্চেনস? No, ma'am. We are clear. Okay. So we are moving to our next one, that is Simple future indefinite. মিস আমি একটা কথা বলতে চাই। yes bolo মিস সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আরেকভাবে করা যায় না? সাবজেক্ট প্লাস প্রেডিকেট। হ্যাঁ বলা যায়, উদ্দেশ্য আর বিধেয় যেটা ওইটা বলতে পারো, বাট আমাদের মেইন যে বেসিক যে নিয়মটা যে তোমার সাবজেক্ট একটা সেন্টেন্স মেক করতে তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে শর্ট ফর্ম হচ্ছে এসভিও, ওইটা বললে ভালো হয়, ঠিক আছে? এখন প্রেডিকেট তো অনেকে সেটা আইডেন্টিফিকেশন করতে পারবে না, সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার ইট ইজ টু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইজ To use object. হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইজ ইউজড টু মেক আ সেন্টেন্স। ওকে, ফিউচারের সাইন কি কে কে বলতে পারবে? গত ক্লাসে বলেছিলাম ফিউচারের সাইন কি কি? I know. আমি I I know. এরকম একই কথা, Shall will will, বলা shall একই কথা, will, shall will বলা একই কথা। ওকে, তৃপ্ত, where is তৃপ্ত? Did he leave the class? না ম্যাম ও তো লিভ নাই। I can't see Tripto. Where is he? Okay, Tripto. চলে গেছে Tripto CCB হয়ে গেছে। Tripto, CCB হয়ে গেছে। Tripto. আমরা ফিউচার আমরা সেন্টেন্সটা যে এটা ফিউচার টেন্স এটা চিনবো কিভাবে? চেনার সহজ উপায় কি? ফিউচার চেনার সহজ উপায় কি? আমি নিজেও জানি না। ভেরি গুড। আমি জানি যদি এতক্ষণ উইল কি স্টার থাকে তাহলে হ্যাঁ শ্যাল উইল থাকলে সেটা বুঝতে হবে যে সেটা ফিউচার টেন্সে আছে। Tripto বুঝছো? Shall will থাকলে তাও বুঝি নাই, একটু মিউট করতে বলেন সবাইকে। সাবজেক্টে যখন হচ্ছে তোমার সরি সেন্টেন্সে যখন শ্যাল বা উইল থাকবে তখন বুঝতে হবে যে ওইটা ফিউচারে আছে। কিসে আছে? ফিউচারে হ্যাঁ ফিউচারে তৃপ্ত, ফিউচারে সাইন কি? ফিউচার চেনার সহজ উপায় কি বলো? সহজ উপায় or will। shall or will ওকে, এবার দেখবো আমরা স্ট্রাকচার কি। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? লেটস সি। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ফার্স্ট ফর্ম অর ভার্ব, মানে হচ্ছে শ্যাল উইলের পরে আমরা কি জানি? শ্যাল উইল মানে মডেল অক্সিলারিজ পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি পরে সব সময় ভার্বের কি ফর্ম বসে? বেস based from ওকে, ওয়েট ফর। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? ফিউচার টেন্সে, রাইট? ইয়েস মিস ওকে, এবার তাহলে আমরা ফিউচারটা দেখে নিই। ফিউচারে যাই, তাহলে আমরা ফিউচার কি কি? ফিউচারে বলছি শ্যাল উইলটা ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি কি দিয়ে স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। subject shall সবাই will কি সাথে থাকি? verb আচ্ছা, মিস কেন বাস বানান ভুল? হ্যাঁ Double বাস S বানানটা ভুল হয়ে গেছে, এটা প্রিন্টিং মানে হচ্ছে টাইপিং করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, পরে আর ঠিক করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল এর পরে নট। ঠিক আছে, আমরা কি জানি? অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়ে দিব। কিসের পরে? আমরা তো এটা জেনেছি, তাই না? হ্যাঁ,
আমরা কন্টিনিউয়াস Auxiliary যখন verb এর করেছি পরে। তখন জেনেছি সব সময় অক্সিলারি ভার্বের পরে নটটা দিতে হয়, ঠিক আছে? অক্সিলারি ভার্বের পরে নটটা দিতে হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে বসে, দেন সাবজেক্ট, দেন নট, না হয় ডাইরেক্ট। ওকে, আর আচ্ছা he it পরে বসে। আচ্ছা, ইন্টারোগেটিভটার হচ্ছে উইল শ্যাল, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, আরেকটা কি জেনেছি আমরা আজকে? শ্যাল উইল এর পরে সব সময় ভার্বের কি ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম, মানে হচ্ছে Verb এর প্রেজেন্ট base form। ফর্ম। Present form. প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। Yes, yes, very clever everyone. তাহলে সবাই কি ফিউচার নিয়ে ক্লিয়ার? ফিউচার, প্রেজেন্ট, Yes, পাস্ট, ma'am. এভরিওয়ান একদম ক্লিয়ার? বুঝতে পেরেছি। একদম ক্লিয়ার আছে মিস। Yes, একদম ক্লিয়ার। We are clear. Okay, Mehzabin, are Yes, you ma'am. clear? Yes, ma'am. Okay, let's practice then what we have learned today. সবাই সেদিনের মতো করে লিখে ফেলবে, ওকে? Affirmative, negative, interrogative, negative, interrogative সব লিখে ফেলবে। Okay, let's see, go for the exercises. আর আজকে থেকে আমরা আরেকটা কাজ করব। কাজ হচ্ছে আমরা সবাই অল্প অল্প করে ইংলিশে কথা বলার ট্রাই করব, ওকে? 1-2টা ওকে মিস। we will try 1 or 2 sentences, or if you want to say more you can say it, okay? Okay, But at least try 1 or 2 sentence every day. তোমরা আমার সাথে যেটা নিয়ে কোয়েশ্চেন করো সেটা ইংলিশে বলার ট্রাই করবে। okay, ma'am. Okay, let's go for exercise then. হ্যাঁ, can everyone see the say it? স্যার আমি যেটা লেখা লাগবে। হ্যাঁ, এটা তোমরা করবে এখন। সবাই নোট ডাউন করা শুরু করে দাও, কপিতে লেখা শুরু করো। ম্যাম ম্যাম একটু হ্যাঁ এফি আর মানে কি প্রথমটা কি ওকে, আমি বলে দিচ্ছি, what- সবাই ক্লিয়ারলি শোনো তাহলেই Who is হবে। the প্রজাপতি? Who is প্রজাপতি? প্রজাপতি একটা মেয়ের নাম। প্রজাপতি এখানে একটা মেয়ের নাম, ওকে? প্রজাপতি টেনিস খেলে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, আগে এটাকে ট্রান্সলেট করবা প্রজাপতি ইংলিশে। plays tennis. হ্যাঁ, প্রজাপতি মুহূর্ত তোমাকে বলতে বলিনি, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। প্রেজেন্ট ইনডিফিনিট আছে তোমাকে এখন সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট আজকে আমরা যা যা শিখলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এর আগের দিনের মতো, ঠিক আছে? সেম প্রসেস। পাস্টেও সেই চারটা Miss, করে past ফেলবে, indefinite ফিউচারেও চারটা। আর ফিউচারেও? হ্যাঁ হ্যাঁ, পাস্ট ফিউচার সবগুলোরই। মিস ইয়েস ফিদা। মিস এই যে প্রজাপতি টেনিস খেলে, হুম। এখানে সব কটাতে তো করব, কিন্তু এটা ট্রান্সলেট করার পরে করব নাকি প্রথমে ট্রান্সলেট করব এরপর সব কটাতে করব? একই কথা, তুমি ট্রান্সলেট করে লেখা শুরু করে দাও, ট্রান্সলেট করে লেখা শুরু করে দাও। ম্যাম ইয়েস, জাবিদ আমাকে বারবার চ্যাটিং করছে। জাবিদ জাবেদ, where is he? He is not here. জাবেদ তো এখানে নাই। আচ্ছা, তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের মেন ইয়ে কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা জিনিস থাকবে, তাই না? এটা তো সব সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এইটা হচ্ছে নরমাল স্ট্রাকচার অনুযায়ী তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝার সহজ উপায়। জাস্ট ভার্বটাকে সিম্পল প্রেজেন্টের সময় ভার্বটাকে প্রেজেন্টে বসাবা, পাস্টের সময় হচ্ছে ভার্বটাকে পাস্ট করে দিবা, আর ফিউচারের সময় শ্যাল উইল অ্যাড করবা, ঠিক আছে? আর যখন নেগেটিভ সেন্টেন্স বানাবা, নেগেটিভ সেন্টেন্স যখন বানাবা তখন হচ্ছে প্রেজেন্টে বসাবা ডোন্ট বা ডাজেন্ট, পাস্টে বসাবা ডিডেন্ট, আর হচ্ছে তোমার ফিউচারে শ্যাল বা উইল নট বসাবা, সিম্পল মানে স্টার্ট অর ওন্ট, দেখেন ঠিক না আছে? আর হচ্ছে ইন্টারোগেটিভের সময় তোমার প্রেজেন্টটা যখন করবা ডু ডাসটা আগে বসাই ফেলবা, পাস্টের সময় ডিডটা আগে বসাবা, আর বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব সেম ফর্মে থাকবে। আর হচ্ছে ফিউচারের সময় ম্যাম, আমাদের শ্যাল তো উইলটা আগে বসিয়ে 5টা দিবা। 40 বেজে গেছে, আমাদের তো প্রেজেন্ট টেন্স গুলি আবার দেখান। হ্যাঁ,
টাইম পার হোক, ক্লাস তো শেষ করতে হবে। নূরে কাউন্ট 9 এখন বুঝেছো? ইয়েস মিস। হ্যাঁ, তোমার এখানে যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে ঠিক সেটা অনুযায়ী বসাই ফেলবা। আর বাসায় তোমাদের কাজ থাকবে হচ্ছে নতুন একটা সেন্টেন্স করে নিজে বানাবা, নতুন একটা সেন্টেন্স নিজে বানিয়ে সব ফর্মে আবার করে ফেলবা। দেখেন না আজকেরটা আগে শুনি কি লিখেছো তোমরা। জি মিস। মিস আই হ্যাভ না মুহূর্ত বলবে না, আগে বলবে হচ্ছে কাকে যেন বলতে বলছিলাম, তৃপ্ত। তৃপ্ত কি হ্যাঁ বলো প্রজাপতি টেনিস খেলে, এটাকে ট্রান্সলেট করো। প্রজাপতি প্লেস টেনিস। আচ্ছা এখানে প্লেস কেন অ্যাড করেছো সেটা বলো। প্লে কেন লেখো নাই, প্লেস কেন লিখছো? ইচ্ছা হলো ভাবলাম। মিস সেটা ইচ্ছা আমি হয়েছে বলি। তাই। Because প্রজাপতি is the third person singular number. এটা থার্ড পারসন হবে, থার্ড পারসন। ভার্বের সাথে এস লাগাইছে। প্রজাপতি মানে প্রজাপতি থার্ড পারসন। হ্যাঁ কেন এটা পরে কেন সবারটা শুনে, তোমাকে না আমি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ক্লিয়ার করছিলাম। এখানে প্রজাপতি থার্ড পারসন না, হবে না, বাটারফ্লাই হবে। প্রজাপতি প্রজাপতি হবে। হবে কোনো নামকে প্রজাপতি আচ্ছা এখানে হচ্ছে প্রজাপতি থার্ড পারসন, আর প্রজাপতি একজন বলে মানে সিঙ্গুলার নাম্বার বলে তোমার ভার্বের মানে হচ্ছে প্লে। প্লেটা ভার্ব, প্লের সাথে তুমি এস যোগ করে প্লেস বানিয়েছো। এবার ক্লিয়ার তৃপ্ত ব্যাখ্যা দিতে পারবা? তোমরা যতক্ষণ পর্যন্ত যে কাজটা করো সেটার যদি ব্যাখ্যা না দিতে পারো তার মানে হচ্ছে তোমরা বুঝো নাই। Am I clear everyone? ইয়েস মিস। যে জিনিসটা করবা অবশ্যই সেটার এক্সপ্লেনেশনটা মাথায় রাখবা যে I am doing this because of these terms or these concepts or following these concepts. Okay? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তৃপ্ত, যদিও আনসারটা দিতে পারো নাই বাট স্টিল প্রজাপতি প্লেস টেনিস এটা তো করতে পারছো। এবার রোজা, রোজা ও যে প্রজাপতি প্লেস টেনিস এটা কোন সেন্টেন্সে করেছে, মানে হচ্ছে অ্যাফার্মেটিভে, নেগেটিভে নাকি হচ্ছে ইন্টারোগেটিভে করছে? অ্যাফার্মেটিভ। ওকে আচ্ছা তাহলে তুমি নেগেটিভটা বলে দাও। মিস আরেকবার বলবেন? বললাম নেগেটিভটা বলো, তুমি তো অ্যাফার্মেটিভটাও বলছো, এবার নেগেটিভটা বলো। নেগেটিভের প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে লিখবা? প্রজাপতি ডু নট প্লে টেনিস। আচ্ছা এবার আজান বলো, ইজ শি কারেক্ট অর রং? মিস শি ইজ রং। হাই মুহূর্তা পিটানি দিব এবার তোমাকে আমি, পিটানি। মুহূর্ত ইস আজান, আজান বলো, ইজ শি কারেক্ট অর রং? প্রজাপতি ডু নট প্লে ফুটবল, ইজ শি কারেক্ট অর রং? আজান ক্যান ইউ হিয়ার মি? মিস আমি বলি। আজান ক্যান ইউ হিয়ার মি? সেটা আমি বলবো। মিস এটা আমি বলবো। আমি পড়াটা বলি। ওয়েট এটা মেহজাবিন বলবে, মেহজাবিন বলবে। আমি করবো। মিস আমি বলবো। হবে না, ডু নট হলে প্লেস হবে। মিস এটা রং, এটা ডাজেন্ট। মেহজাবিন, সৈয়দা নুসরাত মেহজাবিন। ইয়েস ম্যাম। হ্যাঁ এই যে রোজা যে লাইনটা বলেছে ওইটা কি কারেক্ট অর রং, কোনটা? ম্যাম রং। কেন রং বলো, ব্যাখ্যা দাও, সবাইকে ব্যাখ্যা দাও। ম্যাম এখানে এখানে প্রজাপতি ডিড নট প্লেস টেনিস হবে না, এখানে হবে প্রজাপতি নট প্লেস টেনিস। বাহ বাহ সেই হয়েছে, সেই হয়েছে। তোমরা হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে আমি কি বলেছি, ডু ডিড ডাজ ব্যবহার করতে বলেছি ইনডিফিনিট টেন্স গুলোতে। তোমার তাহলে এই যে তুমি শুধু নট কিভাবে বসালা নুসরাত?
মেজাবি নট কখনো একা বসে না, অবশ্যই এর আগে তোমার হচ্ছে auxiliary verb দিতে হয়। ডাজেন্ট লাগে, ডাজ লাগে। মিস এটা আমি ব্যাখ্যা করতে ভয় পারবো। পায়। তোমার যদি নেগেটিভ সেন্টেন্স মেক করতে হয় অবশ্যই অক্সিলারি ভার্বের পরে নট দিতে হবে, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তাহলে ডু do, ডিড did, ডাজ does। ব্যবহার করতে হয়। এম আই ক্লিয়ার নুসরাত? ইয়েস ম্যাম। তাহলে এখন তুমি বলো সেন্টেন্সটা কি হবে, না বলতে পারলে এখান থেকে জ্যাট পিটানি দেওয়া হবে। বলো। প্রজাপতি ডাজেন্ট নট প্লে টেনিস। ডাজেন্ট আবার নট কেন? ডাজেন্টের মধ্যেই তো ডাজ নট আছে। নট আছে। মিস এখন মাগরিব হয়ে গেছে, আজান প্রজাপতি ডাজেন্ট প্লে টেনিস। ইয়েস, আবার প্লেস কেন? ডু ডিড ডাজ এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, নট হচ্ছে পাস্ট ফর্ম বা তার টেন্স কখনো চেঞ্জ করে না। ডু ডিড ডাজ এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর ডাজেন্ট নিজেই তো ডাজ নট, তুমি আবার নট কিভাবে যোগ করলাম? আচ্ছা বুঝছি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। তোমাদের বাড়ির কাজ এটাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই। আমাকে দেখা যাচ্ছে। Okay.